এর নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের দিন বড় আনন্দ বাদ দিয়া তুমি কবরের কিনারায় কেন কান্না করো? যুবক বল, ভাই, গত বছর ঈদের সময় আমার বাবা আমার পাশে দাঁড়াইয়া নামাজ আদায় করেছিলেন। বিদায় আমার মা আমাকে ঈদগাহে যাওয়ার সময় দোয়া করেছিলেন। আজকে যখন আমি ঈদের নামাজে বের হইতেছি, হঠাৎ করে আমার মা বাবার কথা স্মরণ হয়ে গেল। আমি তাকাইয়া দেখি বাবার বিছানাটা খালি, আমার পাশে আজকে দাঁড়ায় নামাজ আদায় করবে। আমার মাও নাই যে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে। ও আমার বাবারা, যার মা বাবা এখনো বেঁচে আছে, দোয়া নিও। ওই রত্ন হারায় গেলে আর জীবনে কান্না করিয়াও পাইবা না। ওই বাবার জন্য দোয়া নাও, মায়ের দোয়া নাও। বাসায় গিয়ে বলিও, মা, তোমার দোয়া যদি না দাও আমার হেদায়েতের দরজা খুলবে না। মা, জীবনে বহু কষ্ট দিয়েছি, দয়া করে মাফ করে দাও। মাথায় হাত দিয়া দোয়া করে দাও। মা যদি মাথায় হাত দিয়া দোয়া করে, আর সে আজিমে দোয়া চলিয়া যাবে। ওই মা বাবা হারাইয়া যারা কবরস্থানের পার্শ্বে হাজির, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করিও। গুনার কারণে আজকে চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, পাথরের মতো দিন শক্ত, কান্নাও নাই। ওরে, যাদের চোখে পানি আছে, পারলে হাতটা বাড়াইয়া দোয়া নিও। আর আল্লাহর কাছে তওবা করিও। মরিয়া গেল আর আল্লাহকে বলিও, আল্লাহর নামাজ ছাড়বো না, গুনাহ করব না, মা বাবার বরদোয়া নিব না, আর কোনদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। উলামায়ে কেরামের নেক দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মতে চলবো। তওবা করতে যদি পারো রে বাবা, আল্লাহ সাথে সাথে গুনাহমুক্ত করে তওবা কবুল করে নিবেন। আল্লাহর কাছে তওবা করো হে যুবক বাবা, মা বাবার দোয়া নিয়ে তওবা করো। আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না। উলামায়ে কেরামের নেক দোয়া নিয়ে নবীজির আদর্শে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, এই কবরস্থানে রাখিয়া কত আপনজন এখানে হাজির, আর কোনদিন তাদের সাথে দেখা হবে না, আর বাবা বলিয়াও ডাকতে পারবে না। আয় আল্লাহ, আমাদের আইয়ুবী সাহেবের বাবা নাই, আজকে যদি এখানে থাকতেন কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আয় আল্লাহ, আজকের এই আয়োজনের বরকতে তার কবর জান্নাত বানায়া কলিজা ঠান্ডা করে দেন। আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন। গুনাহমুক্ত হইয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শে চলার বাহাদুরিতে যদি কিছু আমল করেন, তাও বরবাদ হয়ে যাবে। উলামায়ে কেরাম বললেন, বাবা, তুমি কেমনে বলেছো বাদশা হারুন রশিদ জান্নাতি? বলে কোরআন তার দলিল। বলে কি দলিল দাও? বাচ্চা এই আয়াত দিয়ে দলিল দিয়ে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে বাঁচায়া চলবে, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে অবশ্যই বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান
আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গড়ি দে মে কো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। এই 9 বছরের বালক কেমনে কোরআনের দলিল দিয়ে বলে ফেললো? আল্লাহ তাআলা এই জন্য ইলমের ভান্ডার সব দুনিয়ায় দেয় নাই, সামান্য একটু ইলম দিয়েছেন। নবীর ব্যাপারে দুনিয়াতে এত তাফসীর, এত ফিকহ, এত মুফতি, এত মুহাদ্দিস, এত মুফাসসির, সব ইলমের গোড়া আমার রহমতের নবী। সব ইলমের গোড়া আমার রহমতের নবী। আর সেই নবীর ব্যাপারে আল্লাহ কয় মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আপনাকে সামান্যতম ইলম দান করেছি, আর সব ইলম আমি মাওলা কুদরতে জমা রাখছি। আমি মাঝে মাঝে দিব, মাঝে মাঝে দিব, মাঝে মাঝে দিব, তবে চাইতে হবে। আল্লাহ কয় নবী আপনি কেমনে চাইবেন আমি শিখাই দিই। আপনি সব সময় চাওয়ার দোয়া করবেন, রব্বি জিদনি। আপনি দোয়া চা করবেন আর আমি ইলম দিব। কিয়ামত পর্যন্ত এই দরজা খোলা। আমি মাঝে মাঝে আমার মোহাব্বতের গোলামদের ইলমের দরজা দিয়া সিনাটা খুলে দিব। ইলমের নূর তার সিনায় যখন ঢেলে দিব, ওই বান্দা সামান্য কিছু ইলম থাকলেও পাওয়ার বেশি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি